নতুন সরকার বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই চারিদিকে নানান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি দেখি একে একে পদত্যাগ আমরা যেরকম দেখতে পাচ্ছি, সেরকম নিয়মের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো এই সময়ে দাঁড়িয়ে আমাদের টেট পরীক্ষার্থীদের সবথেকে বড় প্রশ্ন, স্যার ডাব্লিউবি টেট তাহলে কি আদৌ আর প্রাসঙ্গিক থাকবে? তাহলে কি সিটেট এটাই প্রধান টেট পরীক্ষা হতে চলেছে পশ্চিমবঙ্গে? কেন এই প্রশ্ন? কারণ আমরা যদি দেখি সারা ভারতবর্ষে সিটেট পরীক্ষা নেওয়া হয় এবং ভারতবর্ষের বেশিরভাগ রাজ্য সিটেটকে মান্যতা দিলেও আমাদের পশ্চিমবঙ্গ এতদিন কেন্দ্রীয় সরকারের এই টেট পরীক্ষাকে মান্যতা দিয়ে আসেনি। তো যখনই পালা বদল হলো এবং ডবল ইঞ্জিন সরকার গঠিত হলো, কেন্দ্র রাজ্য এক হয়ে গেল, তখন এই প্রশ্নটা আসাটা খুব স্বাভাবিক। সো যাদের এই প্রশ্ন, স্যার ডাব্লিউবি টেটের ভবিষ্যৎ ঠিক কী, আগামী দিনে পশ্চিমবঙ্গে সিটেটকে বৈধতা কি দেওয়া হবে, তাদের জন্যে আজকের এই পুরো ভিডিওটা। শুধু এটুকুই আলোচনা করব না, বরং আলোচনা করব যুক্তিসহ বোঝার চেষ্টা করব আদার স্টেটগুলোতে ঠিক কী হয়, কিভাবে চলে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে টেট পরীক্ষার ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা মূলত শিক্ষকতা অধ্যাপনার স্বপ্ন দেখো, তাদের জন্য ডেডিকেটেডলি এই চ্যানেলটা। যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য, সঠিক তথ্য সঠিকভাবে জানার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের টেট নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। দেখো, এনসিটি এবং আরটিই অ্যাক্ট অনুযায়ী সমগ্র দেশে টেট কোয়ালিফিকেশন বাধ্যতামূলক, বিশেষত প্রাইমারি এবং আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে। ঠিক আছে, এবং আমরা জানি সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকেও বলা হয়েছে যে সমস্ত শিক্ষকদের টেট পাস সার্টিফিকেট নেই, তাদের টেট পাস করতে হবে। সুতরাং প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে টেট বাধ্যতামূলক। এটা আজ থেকে নয়, এটা অনেক বছর ধরেই এই জিনিসটা করা হচ্ছে। বলছে কেন সিটেটকে মান্যতা দেওয়া হচ্ছে। দেখো, আমরা যদি দেখি ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে সিটেটকে মান্যতা দেওয়া হয়, কিন্তু কারণটা কি? দেখো, এনসিটি নিয়ম অনুযায়ী বছরে দুবার টেট পরীক্ষা নিতে হবে। ঠিক আছে, কিন্তু বহু রাজ্য এই পরীক্ষা যথাসময়ে নেয় না। আমাদের পশ্চিমবঙ্গের কথাই দেখো, 2022-2023 প্রাইমারি টেট পরীক্ষা হলো, তারপর আর টেটের কোনো নামগন্ধ নেই। প্রাইমারির পরীক্ষা হলেও দীর্ঘদিন পর ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসলো, ভোটের নাম করে সেটাও বন্ধ হয়ে গেল। আর আপার প্রাইমারির কথা সে তো ছেড়েই দাও। 2014 সালের লাস্ট আপার প্রাইমারি হয়েছিল, এক আপার প্রাইমারি রিক্রুটমেন্ট করতে 3বার ইন্টারভিউ হলো, তারপরে 2026 চলে আসলো, এখনও অবধি আপারের কোনো নামগন্ধ নেই। একটা পরীক্ষার জন্যে ছাত্র সমাজকে কোর্টে যেতে হয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে বলা হয়েছিল 2026-এর মার্চের মধ্যে টেট পরীক্ষা নিতে হবে, কিন্তু এখনও পর্যন্ত কিছু হয়নি। অবশেষে নতুন সরকার, নতুন স্বপ্ন, নতুন আলো, নতুন দিশা দেখাচ্ছে। তো যেহেতু এই রাজ্যগুলো নানান তালবাহানা করে নিয়মিত টেট পরীক্ষা নেয় না, সেই কারণে কেন্দ্র সরকার কিন্তু নিয়মিত সিটেট পরীক্ষা নেয় এবং সেটাকে মান্যতা দেয় বহু রাজ্য। সম্প্রতি আমরা যদি দেখি বিহার এবং আসামে সিটেটকে মান্যতা দেওয়া হয়েছে। কেন আমি এই দুটো রাজ্যকে স্পেশালি এখানে তুলেছি? কারণ আমরা যদি টিআরই 1.0-র আগে দেখি, তখন কিন্তু বিহারে তাদের বিহার টেট পরীক্ষা হতো, স্টেট নয়, বিহার টেট, প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য। কিন্তু টিআরই শুরু হওয়ার পর থেকে সেই টেট পরীক্ষা হয়নি, বরং তারা সিটেটকেই মান্যতা দিচ্ছে, বা যারা আগে থেকে বিহার টেট পাস করেছিল সেই সার্টিফিকেটকে মান্যতা দিচ্ছে। অন্যদিকে আসামেও সম্প্রতি দেখা গেছে এর আগে সিটেটকে মান্যতা না দিলেও এখন কিন্তু সিটেট গ্রহণ করা হচ্ছে রাজ্যের ক্ষেত্রেও। তাহলে মোদ্দা কথা কি, যদি সিটেটকে কোনো রাজ্য মান্যতা দিয়ে দেয়, তাহলে কিন্তু সেখানে স্টেট টেট অর্থাৎ রাজ্যের নেওয়া টেট পরীক্ষা গুরুত্বহীন হয়ে পড়ছে এবং সেখানে বিহার কিন্তু সর্বাগ্রে।
এবং জানিয়ে রাখি, খুব কাকতালীয় হলেও সত্যি, বিহারেও বর্তমানে বিজেপি সরকার এবং আসামেও এই যে পরিবর্তন টেটের ক্ষেত্রে, সেখানেও কিন্তু বিজেপি সরকার। তো এই জায়গা থেকেই বহু ছাত্রছাত্রী প্রশ্ন করছো তোমরা যে স্যার তাহলে পশ্চিমবঙ্গের এই পালা বদলে, পশ্চিমবঙ্গের এই বিজেপি সরকার আসার ফলে সেই আসাম বা বিহারের মতো একই জিনিস কি আসবে? তো দেখো, গুরুত্বপূর্ণ বিষয় এখানে কি, এনসিটি গাইডলাইন অনুযায়ী কোনো রাজ্য চাইলে নিজস্ব টেট না নিয়ে সিটেটকে গ্রহণ করতে পারে, অর্থাৎ অপশান আছে, বাধ্যতামূলক নয় যে তোমাকে সিটেট গ্রহণ করতেই হবে। যেমন আমরা যদি দেখি, ঠিক আছে, ইউপিতে গ্রহণ করা হয় না সিটেটকে, সেখানেও কিন্তু বিজেপির সরকার। আবারও বলছি, ইউপি টেট আলাদা করে নেওয়া হয়, হরিয়ানা টেট আলাদা করে নেওয়া হয়, সেখানে কিন্তু তারা সিটেটকে গ্রহণ করে না। তাই পুরো বিষয়টা নির্ভর করে রাজ্য সরকারের ওপর, সেইখানকার বডির ওপর, তারা ঠিক কী করবে। তো এখন প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্যার কী হতে পারে? ঠিক আছে, তো সবার আগে অন্যান্য রাজ্যগুলোর একটু অবস্থান দেখে নিই, কোন কোন রাজ্য সিটেটকে বৈধতা দেয়। উত্তরপ্রদেশ সিটেটকে, সরি আমি একটু ভুল বলেছিলাম, ইউপি সিটেটকে গ্রহণ করে, ঠিক আছে। মধ্যপ্রদেশ সিটেট গ্রহণ করে, রাজস্থান REET তাদের একটি পরীক্ষায় পাশাপাশি তারা সিটেটকেও ভ্যালিড ধরে। অর্থাৎ দেখো, রাজস্থানের ক্ষেত্রে তাদের স্টেটের তরফ থেকেও পরীক্ষা নেওয়া হচ্ছে, প্লাস সিটেট দুটোকেই বৈধতা দেওয়া হচ্ছে। অসম রিসেন্ট গ্রহণ করতে শুরু করেছে, ত্রিপুরা সিটেটকে গ্রহণ করে, বিহার সম্প্রতি, সেখানে বিহার টেট হয় না কিন্তু সিটেটকেই তারা মান্যতা দেয়। হরিয়ানা, ঠিক আছে, বলা হচ্ছে এই স্টেটের পাশাপাশি কিছু ক্ষেত্রে, সব জায়গাতে নয়, কিছু ক্ষেত্রে সিটেটকে গ্রহণ করা হয়। আর মহারাষ্ট্র, সেখানে তো সিটেট ভ্যালিড। তো আমরা একটা ট্রেন্ড লক্ষ্য করছি, কি সেই ট্রেন্ড? এই ট্রেন্ডের মধ্যে দিয়ে যদি দেখা যায়, ঠিক আছে, প্রতিটা রাজ্যই কিন্তু আস্তে আস্তে নিজেদের ঘাট থেকে বোঝা নামিয়ে দিচ্ছে, দিয়ে পুরোটাই সিটেট নির্ভর হয়ে যাচ্ছে। এটা ভালো কি মন্দ সে আলোচনা না হয় অন্য কখনো করা যাবে, কিন্তু এটাই ট্রেন্ড, সেটাই হচ্ছে, সেটাই বলছে। বোঝাতে পারলাম? সো নেক্সট একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে সিটেট এটা এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠছে, কেন রাজ্যগুলো সিটেটকে এতটা গুরুত্ব দিচ্ছে নিজের স্টেট টেটকে বন্ধ করে দিয়ে। তো দেখো, সিটেট হচ্ছে সিবিএসসি পরিচালনা করে, ঠিক আছে, যেটা সারা ভারতবর্ষে ভ্যালিড, এবং এটা এনসিটির গাইডলাইন অনুযায়ী পরিচালিত হয়। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, শিক্ষাক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম প্রত্যেকের জন্য, প্রত্যেকের মানা উচিত, এবং সেটাই রাজ্যের জন্য, কেন্দ্রের জন্য সুবিধাজনক। তো আমরা যদি দেখি, সিটেট সিবিএসসি পরিচালনা করে এবং এনসিটি গাইডলাইন অনুযায়ী পরিচালিত হয়, ঠিক আছে। রাজ্য সরকারের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক নিয়োগে অংশগ্রহণ করা যায়, পাশাপাশি এই যদি সিটেটটা পাস থাকে, তাহলে তুমি তো রাজ্যের যে স্কুল, মানে প্রাইমারি এবং আপার প্রাইমারি, সেখানে তো তুমি অংশগ্রহণ করতে পারছোই, পাশাপাশি কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয়, এনভিএস নবোদয় বিদ্যালয়, দিল্লির DSSV, ঠিক আছে, এবং রেলওয়ে যে স্কুলের রিক্রুটমেন্ট হয়, ইভেন যে তোমাদের EMRS-এর রিক্রুটমেন্ট হয়, সেই সমস্ত জায়গায় কিন্তু সিটেটকেই মান্যতা দেওয়া হয়। মানে ধরে নাও তুমি পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট দুটোই পাস করে আছো। এখন এনভিএস তোমার পশ্চিমবঙ্গেও তার স্কুল আছে, কেভিএস পশ্চিমবঙ্গেও স্কুল আছে, তুমি যদি রাজ্যের সেই পাস করা সার্টিফিকেট সেখানে সাবমিট করো, সেটা কিন্তু ভ্যালিড হবে না, তারা সিটেটকেই মান্যতা দেবে। বোঝাতে পারলাম? তার মানে তুমি যদি রাজ্যের টেট পাস করো, সেটা শুধু রাজ্যের রিক্রুটমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। রাজ্যের স্কুল আছে কিন্তু সেন্ট্রালের কোনো স্কুল, তাহলেও কিন্তু তুমি সেটাতে প্রযোজ্য হবে না। আমি কি বোঝাতে পারছি? অন্যদিকে সিটেট এক ঢিলে সব পাখি। তুমি সিটেট যদি পাস করতে পারো, রাজ্য সরকার যদি সেটাকে মান্যতা দেয়, রাজ্যের স্কুলগুলোতেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুলগুলোতে যখনই ভ্যাকান্সি বেরোবে, তুমি কিন্তু ওই সার্টিফিকেট দেখিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও আমরা যদি দেখি, একটা নিউ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে বেসরকারি স্কুলগুলোতেও, যেমন টেকনো ইন্ডিয়া স্কুল, DAV পাবলিক স্কুল, DPS, GD গোয়েঙ্কা পাবলিক স্কুল, ক্যালকাটা পাবলিক স্কুল, সেন্ট জেভিয়ার্স, নারায়ণা। এরা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের মধ্যে থাকা স্কুল নয়,
সারা ভারতবর্ষে, ইভেন ভারতবর্ষের বাইরেও এদের স্কুল আছে। তো এই সমস্ত চেনগুলো, স্কুল চেন, তারা কিন্তু সারা ভারতবর্ষের সব জায়গাতে সিটেটকে মান্যতা দিতে শুরু করেছে এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা সিটেট পাশ করা ক্যান্ডিডেটদেরকেই তাদের স্কুলে পড়ানোর সুযোগ দিচ্ছে। আশা করি বোঝাতে পারছি কেন সিটেট এতটা গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন কেন্দ্রীয় সরকারি স্কুলগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও সিটেট পাস হতে হয়। যেমন দেখবে প্রতি বছরই কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে 11 মাসের চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল কিছু টিচার নেওয়া হয়। সেই টিচারে কিন্তু স্পষ্ট বলা থাকে যে সিটেট পাস করা ক্যান্ডিডেটদেরকেই তারা অগ্রাধিকার দেবে। বোঝাতে পারলাম? তো সিটেটের গুরুত্ব কেন বেশি সেটা কেন জানা প্রয়োজন? কারণ এই যে ওয়েস্ট বেঙ্গল টেট থাকবে নাকি থাকবে না, ভবিষ্যৎ কি হতে পারে, কেন তার অল্টারনেটিভ সিটেট হয়ে উঠছে বা হয়ে উঠতে চলেছে, সেটা জানা প্রয়োজন যে কেন সিটেটটি অল্টারনেটিভ হবে। বোঝাতে পারলাম? নেক্সট এবার একটু দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গে তাহলে কি হতে চলেছে। একেবারে লাখ টাকার প্রশ্ন। দেখো, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার মানে সিটেটকে মান্যতা দেয়নি অফিসিয়ালি। তবে আমরা দেখেছি যে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন রাজ্যে কেন্দ্রের মতো সব কিছু লাগু হবে। যেমন দেখবে এতদিন আয়ুষ্মান ভারত আমাদের পশ্চিমবঙ্গে লাগু ছিল না, আমরা শুধু স্বাস্থ্যসাথী পেতাম। তো সেটা কিন্তু প্রথম দিনই আমাদের নতুন সরকার লাগু করে দিয়েছে। ঠিক আছে? তো সেরকমভাবেই বারবার উনি বলছেন যে সেন্ট্রালের সমস্ত সুযোগ সুবিধা এবং নিয়ম বা পুরো বিষয়টা আমাদের স্টেটের ওপরেও লাগু হয়ে যাবে। তো সেখান থেকেই এই দুশ্চিন্তা ছাত্রছাত্রীদের যে স্যার তাহলে কি ডাব্লিউবি টেটটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে? দেখো, এখানে একটা ছোট্ট জিনিস আমি তোমাদের সামনে বলি। আমরা স্কুল নিয়োগের বাইরে গিয়ে যদি একটু কলেজ নিয়োগের দিকে তাকাই, ঠিক আছে, সিএসসি, এই সিএসসি বা কলেজ সার্ভিস কমিশন নিয়োগের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকের নেট পাস জরুরি। নেট কারা নেয়? সেন্ট্রাল নেয়, এনটিএ ইউজিসি নেট এটা বলা হয়। ঠিক আছে? ঠিক যেরকম সিবিএসসি নিচ্ছে আমাদের সিটেট পরীক্ষা, সেরকম এনটিএ ইউজিসি আমাদের নেট পরীক্ষা নেয়। এই নেট পরীক্ষার মান্যতা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দেয়। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজগুলোতে তুমি যদি পড়াতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই নেট পাস হতে হবে, অথবা তোমাকে সেট পাস, স্টেট এলিজিবিলিটি টেস্ট। নেটের ফুল ফর্ম কি? ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। আর সেটের ফুল ফর্ম স্টেট এলিজিবিলিটি টেস্ট। পার্থক্য কি? নেটের ক্ষেত্রে তুমি অল ইন্ডিয়ার যে কোনো কলেজ ইউনিভার্সিটিতে ভ্যাকান্সি বেরোলে তুমি ওই সার্টিফিকেট দেখিয়ে অ্যাপ্লাই করতে পারবে, কারণ ওটা সেন্ট্রাল নিচ্ছে, সারা ভারতবর্ষে ভ্যালিড। অন্যদিকে সেট, এসিটি বা ওয়েস্ট বেঙ্গল সেট, এটা শুধু ওয়েস্ট বেঙ্গল রাজ্যের জন্যেই প্রযোজ্য। রাজ্য সরকার অধীনস্থ কলেজগুলোতে যখন ভ্যাকেন্সি বেরোবে, সাধারণত যে ভ্যাকেন্সিগুলো সিএসসি দিয়ে বেরোয়, ঠিক আছে, সেখানেই কেবল এই সেটের সার্টিফিকেট প্রযোজ্য হয়। তুমি যদি সেটের সার্টিফিকেট নিয়ে অন্য কোনো রাজ্যের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো কলেজে অ্যাপ্লাই করতে যাও তাহলে কিন্তু যতই তোমার সেটের 3টে সার্টিফিকেট থাক, ভ্যালিড দেবে না যতক্ষণ না তোমার কাছে নেটের সার্টিফিকেট থাকবে। তো এখানে কলেজ নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি নেট এই মান্যতা যেমন দেয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেরকম সেটকেও মান্যতা দেয়। কিন্তু টেটের ক্ষেত্রটাতে সেন্ট্রাল টেটকে মান্যতা দেয় না এখনো পর্যন্ত অফিসিয়ালি। তবে যেটা মনে হচ্ছে এবার এই সেটের মতোই বা নেটের মতোই সিটেটকেও প্রাধান্য দেওয়া হবে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে। তাহলে কি স্যার ডাব্লিউবি টেট উঠে যাবে? দেখো, আমি আমার বাস্তব অভিজ্ঞতা বা যেটা মনে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সিটেটও থাকবে, ডাব্লিউবি টেটও থাকবে। তবে এই ডাব্লিউবি টেটের নিয়মে বেশ কিছু পরিবর্তন আসতে পারে, কারণ যেরকম আমরা দেখেছিলাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে লাস্টবার যখন আপার প্রাইমারি টেট হয়েছিল সেই সময় কিন্তু কোনো মানে যারা পার্সিউইং ক্যান্ডিডেট ছিল, ধরো বিএড পার্সিউইং, তাদেরকে কিন্তু বসতে দেওয়া হয়নি। 2 নম্বর বিষয়, সেই সময় বলা হয়েছিল অনার্স পাস এবং কম্পালসারি মিলিয়ে
তোমাকে 50% নাম্বার থাকতে হবে, তবেই তুমি আপারে বসতে পারবে। আমি কবেকার কথা বলছি? 2014 সালের কথা। তো এই যে নিয়মগুলো, সেই নিয়মগুলো সিটেট যে নিয়মে হয় সেই নিয়মেই আগামী আপার প্রাইমারি টেট, আগামী প্রাইমারি টেট ওয়েস্ট বেঙ্গলে হতে চলেছে। মানে সিটেটের সমতুল্য ক্রাইটেরিয়া, সিটেটের সেম সিলেবাস নিয়েই আমরা কিন্তু আগামী দিনে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটকে দেখতে চলেছি রাজ্যের বুকে। এটাই হতে চলেছে। তাই যারা প্রথম থেকে প্যানিক করছিলে যে স্যার তাহলে তো ডাব্লিউবি টেট বোধহয় উঠে যাবে, দেখো যদি সেরকমই হতো তাহলে তো সেট পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকার এতদিন নিত না, কারণ নেট দিয়েই তো কাজ মিটে যাচ্ছে। তা সত্ত্বেও তো সেটকে নিচ্ছে এবং প্রতি বছর পরীক্ষা হচ্ছে, মান্যতাও দিচ্ছে। তো আশা রাখছি ঠিক এরকমভাবেই পশ্চিমবঙ্গের বুকে যেমন সেন্ট্রালের সিটেট মান্যতা পাবে, সেরকম ডাব্লিউবি টেটও মান্যতা যেরকম পেয়েছিল সেরকম পেতে থাকবে। তবে ডাব্লিউবি টেটের ক্ষেত্রে সিটেটের মতো সিলেবাস, সিটেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিয়ম আসতে চলেছে, ঠিক যেমনটা প্রাইমারি টেটের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। তো এর ফলে সুবিধাটা কি হবে? একটা স্ট্যান্ডার্ড সিলেবাস আমরা ফলো করব, যেটা দিয়ে আমরা কিন্তু এক ঢিলে দুই পাখি মারতে পারবো। তো তোমাদের সিটেট যারা, দেখো সিটেটের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, সম্ভবত পরের মাসের 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ, এবং এবছরের সিটেট পরীক্ষা জুলাই মাসে না হয়ে হবে সেপ্টেম্বর মাসে, ঠিক আছে? তো যারা যারা সিটেটকে পাখির চোখ করতে চাও, কারণ দেখো ওয়েস্ট বেঙ্গল টেট কবে হবে, কিভাবে হবে, কখন হবে, কবে রেজাল্ট বেরোবে, যদি আবার সেই ডিলে একটা ইত্যাদি প্রভৃতি হতে থাকে সেটা খুব ঝামেলার বিষয়। ওর থেকে দেখো সিটেট সেপ্টেম্বরে হবে, অক্টোবরে তুমি রেজাল্ট পেয়ে যাবে। যদি ভগবান করুক নভেম্বরে একটা নতুন রিক্রুটমেন্টের কোনো জায়গা আসে, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সিটেটের সার্টিফিকেট দিয়ে, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। এটা হতে চলেছে পশ্চিমবঙ্গে। তো যারা এখনও টেট পাস না করে বসে আছো, যারা শুধু প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পাস করে বসে আছো, আমি বিশেষ করে তাদেরকে বলবো শুধু আপার প্রাইমারি বা শুধু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট আপার প্রাইমারি টেটকে টার্গেট না করে টার্গেট করো সিটেটকে, সেন্ট্রাল টেটকে। এক ঢিলে অনেকগুলো পাখি মারা যায়। সিলেবাস সেম, একই সিলেবাসে পরীক্ষা হতে চলেছে। তো তুমি যদি এভাবেই একই সিলেবাসে, ঠিক আছে, প্রস্তুতি নিয়ে একটা নয়, দুটো নয়, 3টে টেট পরীক্ষা ক্লিয়ার করতে চাও, তাহলে তোমার জন্যে আমরা এনেছি দিগ্বিজয় ব্যাচ, ঠিক আছে? এই দিগ্বিজয় ব্যাচে তুমি ডাব্লিউবি আপার প্রাইমারি টেট, তার পাশাপাশি সিটেট এবং ঝাড়খণ্ড টেট, এই 3টে টেটের সিলেবাস একসঙ্গে সাইমেন্টেনিয়াসলি ক্লিয়ার করতে পারবে, ক্লাস করতে পারবে। অর্থাৎ আলাদা আলাদা কিন্তু তোমাকে আর ভাবতে হবে না, একটা ব্যাচের মধ্যেই তুমি সব কিছু পেয়ে যাবে। বোঝাতে পারছি? এবার জানিয়ে রাখি, যারা আপার প্রাইমারি টেটের স্টুডেন্ট তাদেরকে মূলত দুটো স্ট্রিম আছে, একটা আর্টস, একটা সায়েন্স। এতদিন পর্যন্ত বিএসএসিআই কেবল আর্টস স্ট্রিমকেই পড়াতো, বাট এখন থেকে কিন্তু বিএসএসিআই আর্টসের পাশাপাশি সায়েন্স মানে ম্যাথ অ্যান্ড সায়েন্সের স্টুডেন্টদের জন্যে আলাদা নতুন ব্যাচ এনেছে সায়েন্সের স্ট্রিমকে লক্ষ্য রেখে। তাই যারা সায়েন্স স্ট্রিমের তোমাদের পরিচিত আছে বা সায়েন্স স্ট্রিম নিয়ে যারা টেটের প্রিপারেশান নিতে চাইছে তাদের জন্যও কিন্তু বিএসএসইআই এনেছে একটা নতুন ব্যাচ। স্যার এই ব্যাচে কী কী পাবো, কীভাবে এনরোল করব, সমস্ত কিছুর জন্যে আমাদের অফিসের ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো বা bssci.in ওয়েবসাইটে ভিজিট করতে পারো। আর সবথেকে ভালো, বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ প্লে স্টোর থেকে ইমিডিয়েট ডাউনলোড করো, এবং সেটা ডাউনলোড করার পর সবার প্রথমেই তোমাকে কিনতে হবে না, তুমি ফ্রি কোর্সে গিয়ে একটু অ্যাক্সেস করে দেখে নাও আমরা ঠিক কিভাবে ক্লাসগুলো করাই, আমাদের ক্লাসের কোয়ালিটি ঠিক কী, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেড কোর্সের মধ্যে যাও। সেখানে গিয়ে তুমি চাইলে প্রাইমারি আপার প্রাইমারি একসাথে কম্বাইন ব্যাচ নিতে পারো, তুমি শুধু প্রাইমারির ব্যাচ নিতে পারো, তুমি শুধু আপার প্রাইমারির ব্যাচ নিতে পারো। 3টের ক্ষেত্রেই সেই সেগমেন্টের জেটেড, সিটেড, ডাব্লিউবি টেট সবটাই কভার আপ করবো, এবং তুমি যেদিন ভর্তি হবে তার থেকে 3 থেকে 5 দিনের মধ্যে তোমার বাড়িতে সেই সাবজেক্টের প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল আমরা বাড়িতে পৌঁছে দেব। বোঝাতে পারছি?
লাইভ ক্লাস করবে প্রিন্টেড মেটেরিয়াল হাতে সামনে নিয়ে, এবং প্রত্যেকটা ক্লাস হবে ডিজিটাল বোর্ডে। এক্সপার্ট টিচার টিম তোমাদের ক্লাস নেবে। ওই একজনকে দিয়ে সব কিছু পড়ানো নয়, বরং প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা টিচার, আলাদা আলাদা এক্সপার্ট ফ্যাকাল্টি তোমাদেরকে গাইড করবে। জানিয়ে রাখি, এবারে যে আপার প্রাইমারি টেট ওয়েস্ট বেঙ্গলে হতে চলেছে সেটা সিটেটের স্ট্যান্ডার্ডে হবে, এবং তার প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড কঠিন হতে চলেছে। দেখো 2023-এর প্রাইমারি টেটের প্রশ্ন দেখলেই আমরা সেটা বুঝতে পারি, প্রাইমারি টেটের পাশের হার দেখলে আমরা সেটা বুঝতে পারি। তো নিজেকে প্রিপেয়ার করো, বি রেডি, ঠিক আছে, বি রেডি। বারবার বলছি, ওই মুখস্থ বিদ্যে দিয়ে আর কিছু হবে না, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বাজার চলতি পুরনো বই দিয়ে কিছু হবে না, কারণ বেশ কিছু নতুন কনসেপ্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিটেটে প্রশ্ন আসছে। এনইপি এখন পুরানো হয়ে গেছে, এখন এনসিএফ থেকে প্রশ্ন আসছে। এরকম অনেক জায়গা আছে যে নতুন নতুন পোর্শনগুলো কিন্তু অনেক বইতেই আপডেট হয়নি, অনেকে জানেই না। দেখো সিলেবাসের বাইরেও কিছু অলিখিত বা কিছু মানে আশেপাশের জায়গা থেকে প্রশ্ন আসে, এটা আমরা জানি। তো প্রতিনিয়ত বিএসএসসিআই সেই জায়গাটাকে অ্যানালিসিস করে, এবং অ্যানালিসিস করে তোমাদের জন্য আপডেটেড স্টাডি মেটেরিয়াল, আপডেটেড ক্লাস নিয়ে আসে। তাই যারা আগামীর আপার প্রাইমারি টেট, দেখো আপার প্রাইমারি টেট 6 মাসের মধ্যে হয়ে যাবে, আজকে লিখে রাখো, ডাব্লিউবি আপার প্রাইমারি টেট আগামী 6 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। 3 মাসের মধ্যে কি 2 মাসের মধ্যে তোমাদের নোটিফিকেশন চলে এসে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তুমি লিখে রাখো, আমি তোমায় বলে দিচ্ছি, ঠিক আছে? তো সেই টেটটা যারা ক্লিয়ার করতে চাইছো, পাশাপাশি যারা মনে করছো স্যার শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, আমি অল ইন্ডিয়াকে টার্গেট করব, স্যার আমার টার্গেট এনভিএস, আমার টার্গেট কেভিএস, তারা অবশ্যই সিটেটটাকে দাও। আরে একটা প্রস্তুতিতেই তো সব হয়ে যাচ্ছে, আমি কেন বোকার মতো শুধু ডাব্লিউবি টেট করব? ঠিক আছে, আমার তো একটাই প্রস্তুতি, একটাই সিলেবাস, শুধু কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে খুব ভালো করে। মুখস্থবিদ্যার আর কোনো জায়গা নেই, কনসেপ্ট ক্লিয়ার করতে পারলেই তুমি পাস করতে পারবে, অন্যথা নয়। আশা করি বোঝাতে পেরেছি। যারা প্যানিক করছিল ডাব্লিউবি টেট উঠে যাবে, না, রাজ্য এবং কেন্দ্র সাইমেন্টেনিয়াসলি কাজ করবে। রাজ্য রাজ্যের মতো ডাব্লিউবি টেট নেবে, কেন্দ্র কেন্দ্রের মতো সিটেট নেবে, এবং রাজ্যের ক্ষেত্রে সুবিধা যেটা হবে, তুমি যে কোনো একটা টেট পাস করলে রাজ্যের যে কোনো স্কুলে প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে নিযুক্ত হতে পারবে। আর সিটেট থাকলে রাজ্যের পাশাপাশি অল ইন্ডিয়া লেভেলে তুমি কিন্তু নিযুক্ত হতে পারবে বা এলিজিবিলিটি থাকবে। তো আজকে এই পর্যন্ত। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে এইটার কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্টে জানিও। তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি নিজে তোমাদেরকে দেবো। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।